তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন, আপনারা মুখের মুখে পেশাব করেন, ভালো হয় না? যে আকীদা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করায় আর ইসরায়েলের পক্ষে অবলম্বন করায়, এমন আকীদের মুখে আমি থুতু নিক্ষেপ করি। আবু তোহা আদনান হুজুরের কথাটা আমি একবার না দুইবার না কয়েকবার শুনছি। আমি শুনে তারপরে হইতেছে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে আমি ক্যামেরাটা অন করলাম। আমি ভিডিও বানানোর আগে কয়েকটা হুজুরের মুখে আমি কথাগুলোও শুনছি, তারা পজিটিভ নিয়ে কথা বলছেন। কিন্তু আপনিই মনে হয় একজন ডিগ্রিধারী মানুষ যে কিনা এরকম করে মানে কটূক্তি করে এরকম নোংরা ভাষায় কথা বলে আবু তোহা আদনান সাহেবের মুখে এরকম করে আপনি প্রস্রাবের মতো এরকম একটা মানে বাজে মন্তব্য, বাজে কথা আপনি সামনে তুলে ধরছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় আলেম ডিগ্রিধারী, যারা শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামটাকে প্রচার করতে আসছেন, আপনারা কতটুকু ইসলামের ক্ষতি করতেছেন না প্রচার করতেছেন এটা আমরা মাথায় আর কি আসে না। আপনাদের প্রত্যেকটা কথা, আপনারা একটা জিনিস ভাবেন না, সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হয় যে এই কথাগুলা সাধারণ পাবলিকের কাছেও যাবে, আবার প্রফেশনাল যারা থাকে তাদের কাছেও যাবে। আপনার ভিডিওর যে কথাগুলা একজন গ্রামের মানুষও শুনতেছে, অশিক্ষিত মানুষ, একজন ঢাকায় গুলশান ফ্ল্যাটে বা আপনার বনানী ফ্ল্যাটে মানে যারা থাকে তারা হাই সোসাইটির মানুষ, তারাও শুনতেছে। আপনাদের কথাবার্তা শুনে কতটুকু ইসলামের দিকে অগ্রসর হবে আমার মানে মাথায় আসে। আবু তোহা আদনান হুজুর যে কথাটা বলছে সেটা হইতেছে যে আপনি আকীদা মানেন, যে আকীদা মানেন, মানার পরও আপনি ইসরায়েলের মতো মানুষের পাশে গিয়ে দাঁড়াইতেছেন, সেই আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। কথাটাকে বুঝতে হবে, তারপরে সে কথা বলতে হবে। আপনি ইসরায়েলের মতো একটা মানুষের, যারা ফিলিস্তিনি মানুষের লক্ষ লক্ষ মানুষের মারতেছে, হামলা করতেছে, মানে কি করতেছে না করতে পুরা বিশ্ব কাঁপা ফেলতেছে ওনারা, আপনি আকীদাও মানতেছেন, মানহাব মানতেছেন, অথচ আপনি তাদের পক্ষ নিতেছেন, সেই আকীদার উপর থুতু নিক্ষেপ করতে বলছেন। আপনি একজন প্রশ্ন করছে, প্রশ্ন করার আগে পাইছেন আর উত্তর দিয়ে দিয়েছেন। আপনার নামের আগে দেখলাম ডক্টর, কিসের ডক্টর আপনি? আপনারা কথাবার্তা বলেন যেভাবে, এগুলো তো আমার মনে হয় না যে ইসলামের। আমি কয়েকটা হুজুরের কথা শুনছি, প্রত্যেকটা হুজুরেরই একই তার পজিটিভ নিয়ে কথা বলছে। আবু তোহা আদনান আপনাদের মতো হইতেছে ওই নামধারী কিছু ইয়া না, সে তার ভিতরে কিছু আছেই, নাইলে এরকম করে সে নিজের উপর কনফিডেন্স রেখে এরকম একটা কথা বলতো না সোশ্যাল মিডিয়াতে। সে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে, বুঝে, আপনাদের মতো অশিক্ষিত না। আপনারা ইসলামটাকে এমন নিজের মতো করে বানোয়াটি করে একে অপরের, আপনাদের মতো হুজুরদের জন্য আমরা নিজেরা সাধারণ পাবলিকে হইতেছে আমরা পড়ে যাই, কনফিউশনে পড়ে যাই যে আসলে কার কথা শুনবো আর কার কথা। আমরা যেহেতু অতটা ইসলাম নিয়ে রিসার্চ করি না বা আপনাদের মতো অতটা জানি না, আপনাদের কাছ থেকে আমাদের শেখা হয় বেশিরভাগ সময়, কিন্তু আপনারা নিজেরা একজনের পিছনে আরেকজন লেগে যে অবস্থা মানে ইসলাম থেকে ধ্বংস করতেছেন, এটা আমার মনে হয় না যে ভবিষ্যতে এভাবে চলতে থাকলে ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে।